আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা গতিশক্তি রিলেটেড ম্যাথ এবং কনসেপ্ট দেখছি। আজকের ক্লাসে আমরা গতিশক্তি, বিভব শক্তি এবং মোট শক্তি রিলেটেড কনসেপ্ট এবং ম্যাথ করব। তো আমরা শুরু করি। তো আমরা গত ক্লাসে জেনেছি গতিশক্তি সূত্র। গতিশক্তি গতিশক্তি কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার, এখানে এম হচ্ছে যে কি ভর, ভি হচ্ছে যে ব্যাগ। তো এবার এরকম বিভব শক্তির সূত্র আছে, তারপর মোট শক্তির সূত্র আছে। তো বিভব শক্তির সূত্র কি? বিভব শক্তি বিভব শক্তির সূত্র হচ্ছে কি, বিভব শক্তিকে পাস করা ইপি দ্বারা। বিভব শক্তি ইপি ইকুয়াল টু এম জি এক্স। বিভব শক্তি ইপি ইকুয়াল টু কি, এম জি এক্স। আর মোট শক্তি কি? মোট শক্তি ইকে ইকুয়াল টু মোট শক্তি ই টোটাল বাই ই টোটাল বাই ইকুয়াল টু এম জি এইচ। তো আমরা বলতে পারি যে কি, গতিশক্তি প্লাস বিভব শক্তি ইকুয়াল টু মোট শক্তি। এটা সবসময়ের ক্ষেত্রে প্রযোজ্য। গতিশক্তি প্লাস বিভব শক্তি ইকুয়াল টু মোট শক্তি, এটা অলওয়েজ, যে কোনো অবস্থানে, যে কোনো উচ্চতায় এটা সবসময় প্রযোজ্য। তাহলে আমরা কি বলতে পারি? গতিশক্তি প্লাস বিভব শক্তি ইকুয়াল টু কি, মোট শক্তি। অর্থাৎ আমরা অলওয়েজ বলতে পারি ইকে প্লাস ইভি ইকুয়াল টু ই টোটাল বা হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স ইকুয়াল টু এম জি এইচ। তারপর এখানে এম চলে যায়, ওটা কোনো ইয়ে না। তাহলে গতিশক্তি প্লাস বিভব শক্তি ইকুয়াল টু এম জি এইচ, এটা সবসময় প্রযোজ্য। তো এখন আমরা দেখি চিত্রের মাধ্যমে। ধরো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি সর্বোচ্চ উচ্চতা। এই সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এইচ। এটা কি? মোট শক্তি এইচ হচ্ছে কি সর্বোচ্চ উচ্চতা। তারপর এক্স কি? ধরো এই উচ্চতায়, এই ভূমি থেকে এই উচ্চতার মান হচ্ছে কি এক্স। তো আমরা ধরি যে কি, এখান থেকে একটা বস্তু নিক্ষেপ করা হয়েছে। তো যখন নিক্ষেপ করা হয়েছে, এই অবস্থায় একটা গতিশক্তি থাকে। এই একদম ভূমি অবস্থায় একটা গতিশক্তি থাকে। এই যে এই বলটাও পুরো টুট গতিশক্তি কমতে কমতে এখানে যায় একদম গতি, এইখানে হয়ে যায় শূন্য। আর এইখানে একদম ভূমি অবস্থায় ইকে হচ্ছে কি সর্বোচ্চ, ইকে হচ্ছে কি ম্যাক্সিমাম। ইকে হচ্ছে কি ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ। এই অবস্থা থেকে গতিশক্তি একদম সর্বোচ্চ। কারণ এইখানে একদম নিচে তুমি একটা বল যখন ছোড়ো, একদম নিচে থেকে যখন ভূমি অবস্থায় থেকে ছুটতে থাকে, যখন হাত থেকে বেরোয়, ওই তখনই বলটার গতি সবচেয়ে বেশি থাকে। আস্তে আস্তে উপরে উঠতে উঠতে বলটার গতি কমতে থাকে। এরপর একসময় এইখানে একদম উপরে আসি, তখন বলটা থেমে যায়, তখন গতিশক্তি হয়ে যায় শূন্য। অর্থাৎ এইখানে ব্যাক শূন্য মানে গতিশক্তি শূন্য। যেহেতু ব্যাক জিরো হলে ইকেও জিরো হয়ে যায়। তো এইখানে হচ্ছে গতিশক্তি সবচেয়ে বেশি, আর এইখানে আস্তে আস্তে কমতে কমতে সবচেয়ে কম শূন্য। এর মাঝখানে গতিশক্তি আছে, এইখানে আছে, সব জায়গায় আছে। তাহলে আমরা কি শিখলাম? ভূমি অবস্থায় হচ্ছে যে গতিশক্তি সর্বোচ্চ, আর সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি হচ্ছে সর্বনিম্ন, অর্থাৎ জিরো। এরপর আমরা যদি বলি, তারপর হচ্ছে যে কি, এরপর বিভব শক্তি কি? বিভব শক্তি হচ্ছে যে কি এম জি এক্স। তাহলে এইখানে একটা বিভব শক্তি আছে এম জি, এইখানে একটা বিভব শক্তি আছে এম জি, এখানে বিভব শক্তি হচ্ছে যে কি এম জি এক্স। তো এখানে যেহেতু একটা বিভব শক্তি আছে, এখানে এম জি এক্স, তো তদ্রূপ এইখানেও একটা বিভব শক্তি আছে। এখানে বিভব শক্তির মান কি হবে? এম জি। এইখানে বিভব শক্তির মান এম জি এক্স। এম জি এইচ, এখানে বিভব শক্তির মান হবে এম জি এইচ। এই উচ্চতায় একটা বিভব শক্তি হবে, এই উচ্চতায় একটা বিভব শক্তি হবে, এই উচ্চতায় বিভব শক্তি হচ্ছে সর্বোচ্চ। এখানে হচ্ছে যে কি, অর্থাৎ এইখানে হচ্ছে যে বিভব শক্তি ইপি, এখানে ইপি হচ্ছে ম্যাক্স। তাহলে এখানে হচ্ছে বিভব শক্তি সর্বোচ্চ। অর্থাৎ এইখানে এক্স ইজ ইকুয়াল টু এইচ হয়ে যায়। এখানে সর্বোচ্চ উচ্চতায় এক্স ইজ ইকুয়াল টু এইচ। এখানে কি হয়? এইখানে
এক্স ইকুয়াল টু এইচ হয়ে যায়, এটা সর্বোচ্চতা। যেহেতু ইপি ইকুয়াল টু এম জি এক্স, তো এক্স এর মান, এইচ মানে হচ্ছে যে কি বেশি, এক্স এর মান হচ্ছে কম, তো এক্স বেশি হলে বৃহস্পতি বেশি, অর্থাৎ এইখানে বৃহস্পতি হচ্ছে কি সবচেয়ে বেশি। এরপর এইখানেও বৃহস্পতি আছে, তো এইখানে এক্স এর মান কত, এখানে এক্স এর মান কত শূন্য, এখানে এক্স এর মান কত শূন্য, এক্স ইকুয়াল টু জিরো। তো বৃহস্পতি ইকুয়াল টু ইপি ইকুয়াল এম ডি এক্স, এক্স ইকুয়াল টু যেহেতু জিরো, তাহলে এখানে বৃহস্পতির মান হচ্ছে কি জিরো, এখানে বৃহস্পতি কত, এখানে বৃহস্পতি, তাহলে এখানে বৃহস্পতি ইপি ইকুয়াল টু জিরো, অর্থাৎ মিনিমাম, মিনিমাম ইপি এখানে মিনিমাম, তাহলে ইপি এখানে মিনিমাম, এখানে হচ্ছে ম্যাক্সিমাম, ইপি এখানে মিনিমাম, এখানে ম্যাক্সিমাম, বৃহস্পতি এখানে মিনিমাম, এখানে ম্যাক্সিমাম, গতিশক্তি এখানে ম্যাক্সিমাম, এখানে মিনিমাম। তো তো এখানে ম্যাক্সিমাম, এখানে মিনিমাম, এভাবে যে কোনো অবস্থায় গতিশক্তি থাকতে পারে, যে কোনো অবস্থায় বৃহস্পতি থাকতে পারে। আবার এমনও কোনো একটা স্থান পাওয়া যেতে পারে যেখানে গতিশক্তি প্লাস বৃহস্পতি, গতিশক্তি এবং বৃহস্পতি সমান হতে পারে। তাহলে ধরি আমরা এইখানে, ধরি এইখানে ইপি ইকুয়াল টু ইকে, এটা আমরা ধরি, এটা নিচে হইতে পারে উপরে, আমরা তো ক্যালকুলেট করি নি, তাহলে ধরি এখানে ইপি সমান ইকে, এখানে ইপি আর ইকে সমান হইতে পারে। তাহলে আমরা কি পেয়েছি, এখানে ইপি হচ্ছে মিনিমাম, তো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে কি ইপি প্লাস ই কে ইকুয়াল টু ই টোটাল, ইপি প্লাস ই কে ইকুয়াল টু ই টোটাল, অর্থাৎ গতিশক্তি প্লাস শক্তির পরিমাণ হচ্ছে মোট শক্তি। আবার আমরা এখান থেকে কি পেলাম, এখানে ইপি জিরো, এখানে ইকে ম্যাক্স, এখানে ইকে ম্যাক্স, এখানে ইপি জিরো, এখানে এইখানে টোটাল শক্তি আছে, তো এখানে টোটাল শক্তি কি হয়, এখানে টোটাল শক্তি হয়েছে কি, আমরা কি টোটাল মোট শক্তি, আমরা কি জানি ই টোটাল ইজ ইকুয়াল টু ইপি প্লাস ই কে। তো আমরা যদি ভূমিতে ধরি, ভূমিতে, তাহলে আমরা ভূমিতে কি পাই, ভূমিতে কি পাই, ভূমিতে পাই ই টোটাল ইজ ইকুয়াল টু, ভূমিতে ইপি কত শূন্য, ইকে কত, গতিশক্তি কত ম্যাক্সিমাম, গতিশক্তি হচ্ছে কি ইকে ম্যাক্স, ভূমিতে গতিশক্তি কত সর্বোচ্চ। তাহলে তাহলে এখানে আমরা কি পাইছি, এখানে আমরা পাইছি কি, বা ইটি ইজ ইকুয়াল টু মোট শক্তি ইজ ইকুয়াল টু ইকে, ইকে ম্যাক্স, অর্থাৎ ভূমি অবস্থায় যে গতিশক্তি, ভূমি অবস্থায় যে গতিশক্তি থাকে সেই গতিশক্তি হচ্ছে বস্তুর মোট শক্তি, এই অবস্থায় বস্তুর যে গতিশক্তি থাকবে ওইটাই হচ্ছে বস্তুর মোট শক্তি, কারণ এখানে ইপি শূন্য আর ইকে হচ্ছে কি ম্যাক্স, এই ম্যাক্সিমাম ইকে এটাই হচ্ছে কি মোট শক্তি ই টোটাল। তো আবার আমরা এখানে কি পাইছি, এখানে কি পাইছি আমরা ইকে ইকুয়াল টু জিরো, এখানে আমরা কি পেয়েছি ইকে ইকুয়াল টু জিরো, এবং এখানে বৃহস্পতি হচ্ছে সর্বোচ্চ, এখানে বৃহস্পতির পরিমাণ কি এমজিএইচ, তো এখানে ইকে জিরো, ইপি হচ্ছে ম্যাক্স, তাহলে ভূমিতে লেগেই সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় ই টোটাল ইকুয়াল টু ইপি প্লাস ই কে, বা সর্বোচ্চ উচ্চতায় ই টোটাল ইকুয়াল টু কত, ই টোটাল এখানে এটা হচ্ছে ম্যাক্স, ইপি হচ্ছে ম্যাক্স, তাহলে ইপি ম্যাক্স প্লাস ইকে কত, ইকে হচ্ছে শূন্য, ইপি ম্যাক্সের মান কি এমজিএইচ, এমনি যে টোটাল টোটাল শক্তি হচ্ছে কি এমজিএইচ, তাহলে অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় বৃহস্পতি যা মোট শক্তিও তা, সর্বোচ্চ উচ্চতায় বৃহস্পতি যে যা হবে ওটা হচ্ছে মোট শক্তি, সর্বোচ্চ উচ্চতায় বৃহস্পতি যা হবে ওটাই হচ্ছে মোট শক্তি, আর সর্বনিম্ন উচ্চতায় গতিশক্তি যা হবে ওটা হচ্ছে যে কি গতিশক্তি, মোট শক্তি। এর মাঝে কোথাও বৃহস্পতি গতিশক্তি সমান হতে পারে, কোথাও দ্বিগুণ হতে পারে, কোথাও বৃহস্পতি গতিশক্তি কম হতে পারে। তো আমরা এখন কি পাইলাম, ভূমিতে গতিশক্তি ইকুয়াল টু বৃহস্পতি, আমরা এখন এখান থেকে পাইছি, এখান থেকে কি পাইছি, ভূমিতে, ভূমিতে গতিশক্তি ইকুয়াল টু মোট শক্তি, মোট শক্তি, আর এখান থেকে কি পাইছি, এখান থেকে বা ইটি ই টোটাল ইকুয়াল টু ইপি ম্যাক্স, ম্যাক্স মানে হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় বৃহস্পতি, তাহলে এখান থেকে কি পেয়েছি আমরা সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায়, তাহলে সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় আমরা কি পাইছি বিভব শক্তি, সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি ইকুয়াল টু মোট শক্তি।
তাহলে আমরা কি এখান থেকে মূল কনসেপ্ট কি, সর্বনিম্ন উচ্চতায় গতিশক্তি মোট শক্তি সমান সর্বোচ্চ উচ্চতায় বিশক্তি গতিশক্তি মোট শক্তি সমান। এটা হচ্ছে এখনকার মূল মেইন কনসেপ্ট। তো এরপর আমরা বিশক্তি যাব। এই কনসেপ্টটা কাজে লাগিয়ে গতিশক্তি প্লাস বিশক্তি এবং মোট শক্তি রিলেটেড যে কোনো ম্যাথ ইজিলি করা যাবে। তো আমরা এখন বিশক্তি দিতে যাব, এরপর কিছু ম্যাথ দেখবো। আমরা প্রথমে বলি বিশক্তি কি। বিশক্তি হচ্ছে বস্তুর মধ্যে সঞ্চিত শক্তি। বিশক্তি কি? বিশক্তি হচ্ছে বস্তুর মধ্যে সঞ্চিত শক্তি, মধ্যে সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তিটা কিরকম? সঞ্চিত, যদি আমরা একটা স্প্রিংয়ের সাহায্যে উদাহরণ দিই, এই ধরো এই যে স্প্রিং, এই স্প্রিংকে আমরা যখন বল প্রয়োগ করি, সংকুচিত করার চেষ্টা করি, তখন স্প্রিংটা আমাদের অনেক কষ্ট হয়, তখন স্প্রিংটা একটু সংকুচিত হইল। এই সংকুচিত হওয়ার পর এর মধ্যে একটা শক্তি জমা হয়েছে। এই শক্তি জমা হওয়ার কারণে যখন আমরা এটাকে আবার ছেড়ে দিব, তখন এটা আবার আগের জায়গায় ফিরে আসবে। এটা হচ্ছে সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তির কারণে এই সংকুচিত করার পর আবার নিজে নিজে পূর্বাবস্থায় ফিরে চলে আসছে। কিংবা যদি আমরা এটাকে স্প্রিংকে টানি, তখন প্রসারিত হওয়ার কারণেও এই স্প্রিংটার মধ্যে একটা শক্তি জমা হয়েছে, এই যখন আমরা ছাড়িয়ে দিব তখন আবার পূর্বাবস্থায় চলে আসবে। এটা হচ্ছে যে কি সঞ্চিত শক্তি। এই সঞ্চিত শক্তি, তাহলে বিশক্তি কি? বিশক্তি হচ্ছে যে কি সঞ্চিত শক্তি। আর বিশক্তি কখন হয়? বিশক্তি হয় যে কি বস্তুর অবস্থা বা অবস্থানের জন্য হয়। বিশক্তি বস্তুর অবস্থা বা অবস্থানের জন্য হয়। তাহলে কি বিশক্তি কেন হয়? বিশক্তি বস্তুর অবস্থা বা অবস্থানের জন্য হয়। অবস্থানের জন্য হয়, জন্য তৈরি হয়। সাধারণত গতিশক্তি হচ্ছে যে গতিশীল গতিশীল অবস্থার জন্য যে শক্তি হয় সেটা হচ্ছে গতিশক্তি। আর বিশক্তি হচ্ছে যে কি বস্তু যখন স্থিতি অবস্থায় থাকে, সাধারণত বস্তু যখন স্থিতি অবস্থায় থাকে তখন বস্তুর মধ্যে যে শক্তি জমা থাকে সেটা হচ্ছে যে কি বিশক্তি। অর্থাৎ এই যখন এই স্প্রিংটা এই অবস্থায় থাকে, তখন এই অবস্থার একটা বিশক্তি থাকবে। আবার যখন একটু ছাড়িয়ে দিব তখন ওই অবস্থার একটা বিশক্তি থাকবে। এটা হচ্ছে বিশক্তি। আর গতিশীল অবস্থায় যে শক্তি সেটা হচ্ছে গতিশক্তি। তো আমরা যদি বিভব সূত্র বলি, বিভব সূত্র হচ্ছে যে কি বিভব শক্তি স্প্রিং এর ক্ষেত্রে, স্প্রিং এর বিভব শক্তি, স্প্রিং এর বিভব শক্তি, স্প্রিং এর বিভব শক্তি, বৃহস্পতি ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কি হাফ কে এক্স স্কোয়ার। এখানে স্প্রিং এর বৃহস্পতি ভি ইজ ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার। কে কি? কে হচ্ছে কি স্প্রিং ধ্রুবক, কে স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। আর এক্স হচ্ছে যে কি স্প্রিং এর সংকোচন বা প্রসারণের পরিমাণ, স্প্রিং এর সংকোচন বা প্রসারণের পরিমাণ। বিভব শক্তি শুধু স্প্রিং নাই, স্প্রিং এর ক্ষেত্রে হচ্ছে যে এরকম হাফ কে এক্স স্কোয়ার। আবার বিভব শক্তি বিভিন্ন বস্তুর ক্ষেত্রে হয়, যেমন কোনো বস্তুকে তুমি কোনো একটা বলকে ও নিচ থেকে উপরে ছুড়ে দিলে তখন ওই বলটার বিভব শক্তি হয়। তো এটা হচ্ছে দেখি স্প্রিং এর বিভব শক্তি সূত্র। বলের বিভব শক্তি সূত্র আছে, সেটাও আমরা দেখবো। এখন স্প্রিং এরটা দেখি। তো এইখানে কে কি? কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক কি? ধরো এই যে স্প্রিংটা আছে, এই স্প্রিংটাকে আমরা এই যে সংকুচিত করার সময় যে বল দেওয়া লাগে, কোনো স্প্রিং যদি আরো ভালো হয় ওই স্প্রিংকে সংকুচিত করার জন্য আরো বেশি বল দেওয়া লাগবে। যদি স্প্রিং আরো খারাপ হয় ওই স্প্রিংকে সংকুচিত করার জন্য আরো কম বল দেওয়া লাগবে। কিংবা প্রসারণের ক্ষেত্রে সেম, যদি ভালো স্প্রিং হয় সেটাকে প্রসারণ করার জন্য বেশি বল লাগবে, যদি খারাপ স্প্রিং হয় সেটাকে প্রসারণের জন্য কম বল লাগবে। তো এই যে বিভিন্ন বল দেওয়া লাগে, বিভিন্ন খারাপ স্প্রিং ভালো স্প্রিং, এটার কারণ কি? এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। এই
কম বল দেওয়ার কারণ হচ্ছে যে কি স্প্রিং ধ্রুবক, যে যে স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক বেশি সে এখানে কম বেশি বল দেওয়া লাগবে, আর যে স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক কম সেখানে সংকোচন বসানোর জন্য বেশি কম বল দেওয়া লাগবে। কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক বেশি কম। তো আমরা যদি এই স্প্রিং রিলেটেড একটা ম্যাথ করি, আমাদের প্রশ্ন হচ্ছে 10 কেজি ভরের একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে স্প্রিং এর উপর বললো একটা বললো স্প্রিং ধ্রুবক জুল পার মিটার স্কোয়ার হলে কতটুকু সংকুচিত হবে। তো আমাদের বিভব শক্তির একক কি? বিভব শক্তির একক হচ্ছে যে কি জুল। সে শক্তির একক হচ্ছে জুল, শক্তি বা কাজের একক হচ্ছে জুল, বিভব শক্তি বা কাজের একক জুল। আর কে স্প্রিং টু স্প্রিং এর এক্স এক হচ্ছে মিটার, তো স্প্রিং এর ধ্রুবকের এক কি হবে জুল পার মিটার স্কয়ার। কে কিভাবে আমরা যদি জুল বিভব শক্তির একক জুল আর স্প্রিং এর একক মিটার স্কোয়ার বসাই, তারপর কে এর একক জুল পার মিটার স্কোয়ার পেয়ে যাব। তো এটা করে দেওয়া যায়। প্রথমে আমরা আগে ম্যাথটা করি। তো ম্যাথে কি বলছে, দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে 10 কেজি ভরের একটা বস্তু, তারপর দেওয়া আছে যে কি প্রশ্ন করি 10 কেজি ভরের একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড ব্যাগে একটা স্প্রিং এর উপর পড়লো। 10 কেজি ভরের একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড ব্যাগে 10 কেজি ভরের একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড ব্যাগে একটা স্প্রিং এর উপর পড়লো। স্প্রিং ধ্রুবক 1,00,000 জুল পার মিটার স্কোয়ার হলে কতটুকু সংকুচিত হবে, মানে এক্স এর পরিমাণ চাইছে। তো এক্স এর পরিমাণ কিভাবে বের করবো, এইখানে যেহেতু 10 কেজি একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে একটা স্প্রিং পড়লো, অর্থাৎ উপর থেকে কোনো একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে একটা স্প্রিং এর উপর পড়ছে, এই জন্য স্প্রিংটা কিছু পরিমাণ সংকুচিত হয়েছে, আমাদেরকে এটা বের করা লাগবে। তো উপর থেকে যখন পড়ছে, কোনো বস্তু উপরে যখন ছিল, ওই উপরে থাকা অবস্থার বিভব শক্তি নিচে যখন পড়ছে, নিচে যখন স্প্রিং হচ্ছে ওই অবস্থার গতিশক্তি সমান। অর্থাৎ নিচে যে গতিশক্তি, ওই গতিশক্তি স্প্রিং এর বিভব শক্তির সমান হবে। স্প্রিং যে পরিমাণ সংকোচন হবে ওই বিভব শক্তির সমান হবে। তো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে কি স্প্রিং এর বিভব শক্তি ইকুয়াল টু বস্তুর গতিশক্তি। আমরা লিখতে পারি স্প্রিং এর বিভব শক্তি ইকুয়াল টু বস্তুটির গতিশক্তি। তো আমাদের প্রথমে কি দেওয়া আছে, দেওয়া আছে ভর 10 কেজি ভরের একটা বস্তুর ভর এম অফ বস্তু ভি, 10 কেজি একটা বস্তু ভর হচ্ছে 10 কেজি, এটা হচ্ছে বস্তুর, তারপর হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ব্যাগ হচ্ছে ভি বস্তুর যেহেতু 10 মিটার পার সেকেন্ড, তারপর কি দেওয়া আছে আর
তাহলে এখানে কি চাইছে স্প্রিং এর গতিশক্তি, আর স্প্রিং এর গতিশক্তি কি হবে, স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, স্প্রিং ধ্রুবক, এরপর হচ্ছে স্প্রিং ধ্রুবক কে ইকুয়াল টু দেওয়া আছে কত 1,04,5 জুল পার মিটার স্কোয়ার। তারপর আর কি দেওয়া আছে হাফ কে এক্স স্কোয়ার। আমাদেরকে বের করা গেলে একটা হচ্ছে কি স্প্রিং এ কতটুকু সংকুচিত হবে, তাহলে স্প্রিং এর সংকোচন x ইকুয়াল টু হোয়াট, এক্স এ আমাদের এক্সটা বের করতে চাইছি। তো আমরা কি জানি স্প্রিং এর বিশুদ্ধি কি, স্প্রিং এর বিশুদ্ধি সূত্র হচ্ছে যে কি v ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। স্প্রিং এর বিশুদ্ধি কি v ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। আর বস্তুর গতিশক্তি কত, বস্তুর গতিশক্তি হচ্ছে যে হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম ভি হোল স্কোয়ার। তাহলে আমাদের দেওয়া আছে সবকিছু দেওয়া আছে, কে দেওয়া আছে, বস্তুর ভর দেওয়া আছে, বস্তুর ব্যাগ দেওয়া আছে, তো একদম ইজি, শুধু এখান থেকে ক্যালকুলেট করে এক্স বের করা লাগবে। তাহলে এই পেশে হাফ চলে যায়, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু এম ভি হোল স্কোয়ার বাই কে। তো এখান থেকে আমাদের এক্স স্কোয়ার মান বের হবে, এমবির মান কত, এমবি হচ্ছে বস্তুর ভর 10 কেজি, তারপর হচ্ছে বস্তুর ব্যাগ হচ্ছে 10 স্কোয়ার মানে 100, তারপর কে এর মান হচ্ছে 1,04,5 বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 10 গুণ 100 বাই 3, 5। তো এখান থেকে তিনটে চলে যায়, আর থাকে যে কি 1 বাই 100 মেবি। মিটার স্কোয়ার, এক্স এর মান হচ্ছে মিটার আর এক্স স্কোয়ার মান হচ্ছে মিটার স্কোয়ার, বা এক্স ইজ ইকুয়াল টু 0.1 মিটার। এটা হচ্ছে কি তো কতটুকু সংকুচিত হবে, অর্থাৎ স্প্রিংটি 0.1 মিটার সংকুচিত হবে, এটাই হচ্ছে আনসার। এরপর আমরা দেখা যায় কি কিভাবে স্প্রিং ধ্রুবক জুল পার মিটার স্কোয়ার হলো। তো আমরা জানি কি স্প্রিং এর বিশুদ্ধি বি ইকুয়াল টু হচ্ছে কি হাফ কে এক্স স্কোয়ার, যে কোনো শক্তির হচ্ছে জুল। তো আমরা এখানে শক্তি যদি জুল বসাই, তারপর হচ্ছে যে কি হাফ তো একটা ধ্রুবকের কোনো একক নাই, এটা বসানো লাগবে না। তারপর কে এর একক কত, কে এর একক বের করবো, তারপর এক্স স্কোয়ার, এক্স এর একক কি, এক্স এর একক হচ্ছে যে কি মিটার, তো এক্স স্কোয়ার একক হচ্ছে যে মিটার স্কোয়ার, বা কে এর একক হচ্ছে যে কি জুল বা মিটার স্কোয়ার। ম্যাথের আনসার এটাই। এরপর আমরা যদি এতক্ষণ আমরা দেখছি স্প্রিং এর বিভব শক্তি। স্প্রিং এর বিভব শক্তি কি, স্প্রিং এর বিভব শক্তি ভি ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার। স্প্রিং এর বিভব শক্তি ভি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, এটা হচ্ছে স্প্রিং এর বিভব শক্তি। তো বিভব শক্তি স্প্রিং এর হইতে পারে, যে কোনো বস্তুর হইতে পারে। তো অন্যান্য বস্তুর ক্ষেত্রে বিভব শক্তি কি হবে, অন্যান্য বস্তুর বিভব শক্তি হচ্ছে যে কি ইপি ইকুয়াল mgh। এইচ হচ্ছে যে কি উচ্চতা, ভূমিগত উচ্চতা, আর এম হচ্ছে যে কি বস্তুর ভর, জি হচ্ছে যে কি অভিশ্ব ত্বরণ। তো অন্যান্য বস্তুর বিভব অন্যান্য বস্তুর বিভব শক্তি ইপি, এটাকে ইপি দ্বারা প্রকাশ করা হয়। বিভব হচ্ছে যে কি এম জি এইচ। এম হচ্ছে যে কি বস্তুর ভর, জি হচ্ছে অভিশ্ব ত্বরণ, এইচ হচ্ছে যে কি, তাহলে আমরা যদি এখানে লিখি এম বস্তুর ভর, তারপর হচ্ছে যে কি জি অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ
ত্বরণ, তারপর এটার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এরপর হচ্ছে এইচ হচ্ছে কি ভূমি হতে বস্তুর উচ্চতা, ভূমি হতে বস্তুটি কত উপর আছে এটার উচ্চতা। এস কি ভূমি হতে বস্তুটি কত উপর আছে, তাহলে এস কি ভূমি হতে এইচ হচ্ছে কি এইচ ভূমি হতে বস্তুর উচ্চতা। তো এখন যদি আমরা বিভব শক্তি রিলেটেড ম্যাথ করি, না আমাদের ম্যাথটা হচ্ছে যে কি বিশুদ্ধি কনসেপ্ট এটুকুই। এরপর আমরা ম্যাথে যাই, ম্যাথে গেলে অল কি ক্লিয়ার হবে। তো ম্যাথ হচ্ছে যে কি 10 কেজি ভরের একটা বস্তুকে 100 মিটার পার সেকেন্ড ব্যাগে দিকে ছুড়ে দেওয়া হলে, ছুড়ে দিলে এটি কত উপরে উঠবে, কত উপরে উঠবে। তো আমাদের কি বলছে, 10 কেজি ভরের একটা বস্তুকে 100 মিটার পার সেকেন্ড ব্যাগে উপরের দিকে ছুড়ে দিলে এটি কত উপরে উঠবে। তো আমাদের দেওয়া আছে বস্তুর ভর দেওয়া আছে, বস্তুর ব্যাগ দেওয়া আছে, এরপর এখানে এইচ এর পরিমাণ বের করতে বলছে। তা আমরা যদি বলি এর আগে একটা কনসেপ্ট হচ্ছে যে কি বস্তুর গতিশক্তি সমান বস্তুর সর্বোচ্চ গতিশক্তি ভূমিতে বস্তুর গতিশক্তি ভূমির উপরে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বিভব সমান, অর্থাৎ বস্তুর বিভব শক্তি এবং সর্বোচ্চ বিভব শক্তি এবং সর্বোচ্চ গতিশক্তি অলয়েজ সমান। এটি শক্তির নিত্যতা মেনে চলে। ভূমিতে অবস্থায় যে কোনো বস্তুর যে শক্তি থাকে একদম উপরেও একই শক্তি থাকবে, এটা হচ্ছে কি শক্তির নিত্যতা। তো আমরা কি বলতে পারি এখানে ছুড়ে দিলে এটি কত উপরে উঠবে, ভূমিতে থাকা অবস্থায় গতিশক্তি সমান সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি, ভূমিতে থাকা অবস্থায় গতিশক্তি সমান সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি। ভূমিতে থাকা অবস্থায় গতিশক্তি, থাকা অবস্থায় গতিশক্তি সমান সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি, সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি। অর্থাৎ কোনো বস্তুকে ভূমি থেকে উপরে ছুড়লে ভূমিতে থাকার সময় যে গতিশক্তিটা থাকে, ভূমিতে থাকার সময় সবচেয়ে বেশি গতিশক্তি থাকবে, এই শক্তি উপরে যাইতে যাইতে বিভব শক্তিতে কনভার্ট হয়। অর্থাৎ যখন তুমি একটা বলকে উপরের দিকে ছুঁড়ে মারো তখন একদম নিচে যখন ছুঁড়ে মারো তখনই সবচেয়ে বেশি গতিশক্তি থাকবে। এরপর গতিশক্তি কমতে 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 বলটা একসময় থেমে যাবে, আর তখনই বিভব শক্তি সর্বোচ্চ হবে। বিভব শক্তি এবং গতিশক্তি সর্বাবস্থায় থাকে। একদম উপরে হচ্ছে যে গতিশক্তি শূন্য, আর একদম নিচে ভূমিতে হচ্ছে যে বিভব শক্তি শূন্য। একদম উপরে গতিশক্তি শূন্য, একদম নিচে হচ্ছে বিভব শক্তি শূন্য। এরপর কোথাও কোথাও বিভব শক্তি গতিশক্তি সমান, কোথাও বিভব শক্তি বেশি, কোথাও মাঝপথে কোথাও গতিশক্তি বেশি, এরকম। তো আমরা এখন ভূমিতে থাকা অবস্থায় গতিশক্তি, অর্থাৎ ভূমিতে থাকা অবস্থায় গতিশক্তি হচ্ছে সর্বোচ্চ এবং সর্বোচ্চতায় বিভব শক্তি সমান, অর্থাৎ সর্বোচ্চতায় বিভব শক্তি হচ্ছে সর্বোচ্চ, ভূমিতে হচ্ছে গতিশক্তি সর্বোচ্চ। এই জন্য দুইটাই সমান, কারণ গতিশক্তি উপরে উঠলে বিভব শক্তি কনভার্ট হয়, কিংবা কোনো বস্তু উপর থেকে নিচে নামলে বিভব শক্তি গতিশক্তি দিয়ে কনভার্ট হয়। তো আমরা এখন যদি লিখি, তার আগে আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে পাওয়ার এম ইজ ইকুয়াল টু 10 কেজি, তারপর হচ্ছে ব্যাক ভি ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। এটা দেওয়া আছে। আমাদের বের করতে কি বলছে যে কি 10 কিছু দিলে কোথায় এটি কত উপরে উঠবে, কত উপরে উঠবে। তাহলে আমাদের
এজ বার করতে বলছে, এজ উচ্চতা, উচ্চতায় এজ ইজ ইকুয়াল টু হোয়াট, আমরা আর কি জানি, তাহলে উচ্চতায় এজ ইজ ইকুয়াল টু হোয়াট। এরপর যদিও আমাদের এখানে এম এর কাজ নাই, তো আমরা দেখবো এম এর কাজ নাই যে আমরা জানি ভূমিতে থাকা অবস্থায় গতিশক্তি, গতিশক্তি সূত্র কি, অর্থাৎ ভূমিতে থাকা অবস্থায় গতিশক্তি অর্থাৎ ইকে ইজ ইকুয়াল টু ইপি। তাহলে ইকে হচ্ছে গতিশক্তি, ইপি হচ্ছে বিয়োগ শক্তি, বা আমরা যদি লিখি ইকে কি, ইকে হচ্ছে গতিশক্তি, গতিশক্তি কি হাফ এম ভি স্কোয়ার, গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিয়োগ শক্তি কি এম জি এইচ, বিয়োগ শক্তি হচ্ছে এম জি এইচ। তো আমরা এখন এম চলে যাই, অর্থাৎ এখানে এম এটা এক্সট্রা দিছি, তো যদি করি বা এখানে হাফ এম ভি স্কোয়ার এম চলে যায়, বা থাকে যে কি বি স্কোয়ার হাফ বি স্কোয়ার ইকুয়াল টু জি এইচ। তারপর এখানে যদি টু ওইদিকে চলে যাই, বি স্কোয়ার ইকুয়াল টু টু জি এইচ, বা আমরা কি লিখতে পারি, বা বি ইকুয়াল রুট টু জি এইচ। এটা একটা সূত্র, এটা তোমরা সূত্র হিসেবে ইউজ করতে পারো, বি ইকুয়াল রুট টু জি এইচ, অথবা বি স্কোয়ার ইকুয়াল টু রুট যে কোনো একটা ইউজ করলে হবে, দুইটা থেকে যে কোনো একটা সূত্র হিসেবে ইউজ করতে পারো। আমি বলবো যে কি সূত্র হিসেবে ইউজ না করতে, হুদায় এটা মনে রাখার দরকার নাই, আমরা এইসব জানি হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু এম জি এইচ, এটা আরও সহজে করা যায়। এইসব সূত্র মনে করলে আরও মাথায় রাখলে আরও খারাপ, নিজেরই লস হয়। তো আমরা সূত্র মনে না রাখি, ডিরেক্ট এটা থেকে করবো। তো আমরা এখন যদি করি, আমাদের কি চাইছে, এটি কত উপরে উঠবে এস চাইছে, তো আমাদের এটা না নিয়ে যায়, বি স্কোয়ার ইকুয়াল টু জি এইচ, বা আমরা যদি এখান থেকে আনি, বা এস ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই টু জি। তো আমাদের সব কিছুতে আছে, বা এস ইকুয়াল বি স্কোয়ার মান কত, ভির মান কত হচ্ছে 100, এস ইজ ইকুয়াল 100 স্কোয়ার বাই টু, জি এর মান কত আমরা জানি, অবশ্যই জি এর মান হচ্ছে কি 9.8। এর মান হচ্ছে না। তারপর আমরা যদি এটা ক্যালকুলেট করি, তো এটা ক্যালকুলেট করলে হয় যে কি 510 মিটার, 510 মিটার, এটা হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ এটি কত উপরে উঠবে, অর্থাৎ এটি 510 মিটার উপরে উঠবে, এটাই আনসার আমাদের, এটাই জানতে চাই। তো এইসব সূত্র কাটানোর দরকার নাই, এটা চাইলে তুমি ডিরেক্ট ম্যাথ করে, আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল টু জি এইচ বা বি ইকুয়াল টু জি এইচ, এটা দিয়ে এটা করা যাবে, কিন্তু না করাই বেটার, যেহেতু হাফ এম বি স্কোয়ার এম যে কোনো ম্যাথে লাগে। তো এটা হুদাই এক্সট্রা সূত্র মাথায় রাখার কোনো দরকার নাই, আমরা ডিরেক্ট এই সূত্র থেকে করবো। ভূমিতে থাকা অবস্থায় গতিশক্তি ইকুয়াল টু সর্বোচ্চ উচ্চতায় বিয়োগ শক্তি, অর্থাৎ হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু এম জি এইচ। এটা থেকে সুন্দর করে এইটা বের করে ফেলবো। তো এখানে এম এর আমাদের কোনো কাজ নাই, এম আস্তে আস্তে কাটাকাটি চলে যায়, অর্থাৎ যে কোনো উচ্চতায়, অর্থাৎ এই উচ্চতায় যে কোনো বড় বস্তু সেম হবে, এই উচ্চতায় যে কোনো বড় বস্তু ছুড়ে দিলে 100 মিটার পার সেকেন্ড ব্যাগে ছুড়ে দিলে সেম আনসারই পাবো, এটা 100 ভর 10 কেজি হোক কিংবা 500 কেজি হোক, আনসার সেম। তো আমরা এরপর যদি নেক্সট ম্যাথে যাই, আমাদের এখানে মাথায় রাখতে হবে যে কি ভূমিতে থাকা অবস্থায় গতিশক্তি এবং সর্বোচ্চ উচ্চতায় বিয়োগ শক্তি সমান, অর্থাৎ কোনো বস্তু একদম নিচে যেই গতিশক্তি থাকে সর্বোচ্চ উচ্চতায় বিয়োগ শক্তি, যেটা বিয়োগ শক্তি হয় এটা সমান। অর্থাৎ তুমি যদি কোনো বস্তুকে নিচ থেকে উপর দিকে, একটা বলকে নিচ থেকে উপর দিকে মারো, তখন নিচের যে গতিশক্তি থাকে এটা আস্তে আস্তে উপর দিকে উঠতে 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 থামতে থামতে বিয়োগ শক্তিতে পরিণত হয়। আবার বলটা যদি নিজে বিয়োগ শক্তি, তাহলে উপরে বলের বিয়োগ শক্তি থাকে, এই বিয়োগ শক্তি থাকার কারণে যখন বলটাকে তুমি হাত থেকে ছাড়িয়ে দাও, তখন বলটা নিজে নিজেই পড়ে যায়, তখন আর বলকে নিজে ফেলে দেওয়ার জন্য কোনো এক্সট্রা বল দেওয়া লাগে না, কারণ বলের মধ্যে শক্তি সঞ্চিত আছে, এই জন্য বল নিজে নিজেই নিচের দিকে পড়ে যাইতেছে। তখন যখন উপরে থাকে তখন বলের মধ্যে বিয়োগ শক্তি থাকে এবং সর্বোচ্চ বিয়োগ শক্তি হচ্ছে সর্বোচ্চ,
তারপর নামতে নামতে একদম নিচে যখন নামে বল আবার, তখন গতিশক্তি সর্বোচ্চ হয়ে যায়। তো তোমরা এটা চাইলে একটা বল নিয়ে দেখতে পারো, যখন বলকে নিক্ষেপ করো তখন একদম নিচে থাকে, বলের গতি সবচেয়ে বেশি, তারপর আস্তে আস্তে কমে যায়। আবার বলটি যখন উপর থেকে নিচে পড়ে, নিচে নিচে যখন নিচে পড়তে থাকে, একদম উপর থেকে আস্তে আস্তে পড়ে, একদম যখন নিচে আসে হাতে আসে তখন বলের গতি অনেক বেড়ে যায়। এটাই হচ্ছে কনসেপ্ট। এরপর আমরা নেক্সট মেথে যাই। ম্যাথ নাম্বার 3। আমাদের ম্যাথে কি বলছে, 5 কেজি ভরের একটা বস্তুকে 500 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিলে কোন উচ্চতায় এর শক্তি এবং গতিশক্তি সমান হবে। 5 কেজি ভরের একটা বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিলে কোন উচ্চতায় গতিশক্তি, কোন উচ্চতায় বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে। কোন উচ্চতায় এর বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে। তাহলে আমাদের এখানে কি বলছে, 5 কেজি ভরের একটা বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে ছুড়ে দিলে কোন উচ্চতায় বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে। অর্থাৎ ইপি ইকুয়াল টু আমাদের কি দেওয়া আছে, বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে। তো আমরা যদি বলি, আমাদের প্রথমে দেওয়া আছে কি কি দেওয়া আছে, 5 কেজি ভর এম ইজ ইকুয়াল টু 5 কেজি। তারপর দেওয়া আছে ব্যাগ বি ইজ ইকুয়াল টু 50 মিটার পার সেকেন্ড। এরপর আর একটা দেওয়া আছে, কত বেগে উপর দিকে ছুড়ে দিলে এত বেগে কোন উচ্চতায়। তাহলে আমাদের এখানে কোন উচ্চতায় বলতে ভূমিহতে উচ্চতাটা জানতে চাইছে। ভূমিহতে আমাদের উচ্চতা এটা, এখন আমরা সর্বোচ্চ উচ্চতা সাধারণত এক্স ধরে, কিন্তু কোন উচ্চতা হলে আমরা এক্স ধরে করব। অর্থাৎ উচ্চতা এক্স ইজ ইকুয়াল টু হোয়াট, উচ্চতা এক্স ইজ ইকুয়াল টু হোয়াট। তো আমাদের এখানে কি বলছে, কোন উচ্চতায় একটা বস্তুকে এত বেগে উপর দিকে ছুড়ে দিলে, অর্থাৎ ধরো একটা বল এখানে আছে, এই বলটাকে কেউ একজন উপর দিকে ছুড়ে দিল, তো বলটা এখানে আসলো, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। ধরো কোন উচ্চতায় এ বিভব শক্তি এবং গতিশক্তি সমান, ধরো এ উচ্চতা হচ্ছে যে কি বিভব শক্তি এবং গতিশক্তি সমান, এই উচ্চতায় বিভব শক্তি এবং গতিশক্তি সমান, এই উচ্চতাটা হচ্ছে যে কি এইচ, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এইচ, আর এই উচ্চতা হচ্ছে যে কি এক্স। ভূমি থেকে যে উচ্চতা বিভব শক্তি এবং গতিশক্তি সমান, ওই উচ্চতা হচ্ছে এক্স, আর সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এইচ। এখানে কি, এখানে হচ্ছে বিভব শক্তি সমান গতিশক্তি, এটা হচ্ছে ইপি ইজ ইকুয়াল টু ইকে, এখানে হচ্ছে ইপি ইজ ইকুয়াল টু ইকে। তো আমরা কি লিখবো, আমরা লিখবো যে কি ধরি এক্স উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান হবে, গতিশক্তি সমান হবে, এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি গতিশক্তি সমান হবে। তো এখন আমাদের কি দেওয়া আছে,
আমাদের আরেকটা জিনিস কি দেওয়া আছে, ইফ ইজিক্যাল টু ইকে। এটা আমাদের যেহেতু বিভব এম গতিশক্তি সমান, অর্থাৎ কোথায় বিভব এম গতিশক্তি সমান, অর্থাৎ এটা আমাদের দেওয়া আছে যে কি বিভব এম গতিশক্তি সমান, আমাদের আছে কি বিভব শক্তি ইজিক্যাল টু গতিশক্তি, এটা আমাদের দেওয়া আছে। তো আমরা কি জানি, আমরা জানি যে কি আমরা জানি হচ্ছে যে কি বিভব শক্তি প্লাস গতিশক্তি ইজিক্যাল টু মোট শক্তি। বিভব শক্তি প্লাস গতিশক্তি ইজিক্যাল টু মোট শক্তি, এটা হচ্ছে আমরা জানি। এটা সবসময়ের জন্য প্রযোজ্য। যেমন এইখানে যদি ধরি, এইখানে হচ্ছে যে কি গতিশক্তি হচ্ছে যে কি সর্বোচ্চ পরিমাণ, এখানে সর্বোচ্চ পরিমাণ গতিশক্তি আছে, এখানে কোনো বিভব শক্তি নেই, যেহেতু ভূমিতে এক্স ইকুয়াল টু 0, এই জন্য এখানে কোনো বিভব শক্তি নেই, এখানে গতিশক্তির পরিমাণ সর্বোচ্চ। আবার এই যখন এটি উপরে উঠে এইখানে বিভব শক্তি হচ্ছে সর্বোচ্চ, কিন্তু কোনো গতিশক্তি নাই, কারণ এখানে উপরে ওঠার সময় একদম সর্বোচ্চ উঠতে যায়, তখন এই বলটা থেমে যায়, এই জন্য এখানে কোনো গতিশক্তি নেই, এখানে বিভব শক্তি সর্বোচ্চ। আর এইখানে এই জায়গাটা হচ্ছে যে কি বিভব শক্তি এবং গতিশক্তি সমান, দুইটাই সমান মিলে হয় মোট শক্তি। কিংবা এইখানে যদি ধরি, এখানে দেখবে যে গতিশক্তি বেশি বিভব শক্তি কম, টোটাল দুইটাই শক্তি মিলেই মোট শক্তি সমান হবে। এরকম এইখানে ধরলে হবে যে কি বিভব শক্তি বেশি গতিশক্তি কম, টোটাল শক্তি মিলে মোট শক্তি সমান হবে। অর্থাৎ সবসময় বিভব শক্তি প্লাস গতিশক্তি ইকুয়াল টু মোট শক্তি, সবসময় বিভব শক্তি প্লাস গতিশক্তি ইকুয়াল টু মোট শক্তি। তো আমরা যদি এখন লিখি, বা বিভব শক্তি ইপি প্লাস ইকে ইকুয়াল টু মোট শক্তি হচ্ছে কি ই, মোট শক্তি হচ্ছে ই বাই ই টোটাল, ই টোটাল। আমাদের কি কি দেওয়া আছে, বা ইপি কে তো ইপি আমাদের এখানে কি দেওয়া আছে, কোথায় বিভব শক্তি এবং গতিশক্তি সমান, অর্থাৎ ইপি সমান ই কে দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি ইপি প্লাস ইপি, যেহেতু ই কে ইকুয়াল টু ইপি, ইপি প্লাস ইপি ইকুয়াল টু ই টোটাল, ইপি প্লাস ইকে, ইপি ইকুয়াল টু ইকে, এই জন্য আমরা ইকে সমান ইপি লিখতে পারি, এটা একদম ইজি কনসেপ্ট। তো এখন যদি লিখি আমরা 2 ইপি ইজ ইকুয়াল টু ইটি, 2 ইপি ইজ ইকুয়াল টু ইটি। তো আমরা ইপি সমান কি, এবার আমাদের বুঝতে হবে যে ইপি সমান কি আর ইটি সমান কি। ইটি হচ্ছে যে কি মোট শক্তি, ইটি হচ্ছে যে কি মোট শক্তি হলো যে কি mgh, মোট শক্তি হচ্ছে এটা এটা হচ্ছে মোট শক্তি, এটা সর্বোচ্চ উচ্চতা, এটা মোট শক্তি কিংবা সর্বোচ্চ উচ্চতা বিভব শক্তি, কিংবা এই শক্তিটা সর্বনিম্ন উচ্চতা গতিশক্তি সমান, সর্বনিম্ন উচ্চতা গতিশক্তি সমান, এটা সর্বোচ্চ উচ্চতা যে বিভব শক্তি, আর এটা হচ্ছে যে কি সর্বোচ্চ উচ্চতা বিভব শক্তি আর সর্বনিম্ন উচ্চতার গতিশক্তি, এগুলো আর মোট শক্তি সমান, এই জন্য ই টোটাল হচ্ছে যে কি mgh। আর ইপি কি, ইপি হচ্ছে যে কি mgx, তাহলে আমরা কি ইপি কি mgx, আর যদি আমরা এখানে ই কে লিখি, ই কে হচ্ছে যে কি হাফ এম ভি স্কোয়ার, ই কে হচ্ছে যে কি হাফ এম ভি স্কোয়ার, তাহলে আমাদের ইপি কি mgx মানে এতটুকু উচ্চতার বিভব শক্তি, আর মোট শক্তি ইটি ইকুয়াল mgh, এতটুকু উচ্চতার বিভব শক্তি। এখানে আমরা গতিশক্তি দিয়ে করতে পারতাম, তখন হইতো যে কি সর্বনিম্ন উচ্চতার বিভব শক্তি, সর্বনিম্ন উচ্চতার গতিশক্তি হইতো, তো ওটা কষ্ট, এই জন্য মোট শক্তি অলওয়েজ mgh দ্বারা করাই সহজ। তো আমরা এখন যদি দেখি, বা 2 ইন্টু mgx ইজ ইকুয়াল টু ইটি, ইটি কি mgh, ইটির পরিমাণ হচ্ছে mgh আর এপির পরিমাণ হচ্ছে mgx, তো mg চলে যায়, বা 2x ইজ ইকুয়াল টু h, বা x ইজ ইকুয়াল টু হচ্ছে যে কি h/2। তাহলে আমরা কি পাইছি, আমরা পাইছি যে x ইজ ইকুয়াল h/2। তো আমরা এটা 1 নং দিয়ে লিখে রাখি, x ইজ ইকুয়াল x/2। এরপর আমরা h-টা বের করব, সর্বোচ্চতা h বের করব। সর্বোচ্চতা h কিভাবে বের করব, আমাদের এখানে কি বলছে, 5 কেজি বার একটা বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিলে, অর্থাৎ এই বস্তুটাকে ভূমি থেকে যখন ছুড়ে দেয়, ওই মুহূর্তে ছুড়ে দেওয়ার মুহূর্তে ব্যাগ ছিল 50 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই অবস্থায় এই ভূমিতে ব্যাগ ছিল 50 মিটার পার সেকেন্ড, ভূমিতে ব্যাগ ছিল 50 মিটার পার সেকেন্ড, এইখানে ছিল 50 মিটার পার সেকেন্ড। তো আমরা কি জানি, ভূমিতে থাকা অবস্থায় বস্তুর গতিশক্তি বস্তুর মোট শক্তির সমান এবং বস্তুর সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি সমান। এই অবস্থায় এইখানে যে গতিশক্তি থাকবে ওটা হচ্ছে বস্তুটার
মোট শক্তি। তাহলে আমরা কি লিখতে পারি, ভূমিতে ভূমি অবস্থায় গতিশক্তি সমান বস্তুটির মোট শক্তি, বস্তুটির মোট শক্তি। আমরা এটা জানি, সুতরাং ভূমি অবস্থায় গতিশক্তি হতে হবে, সুতরাং বা তাহলে বস্তু গতিশক্তি কি, হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু বস্তু মোট শক্তি কি mgh, বা এখানে এম চলে যায়, তাহলে হাফ, ভি এর মান কত ব্যাক 50, তাহলে 50, তো ভি এর মান হচ্ছে 50, তাহলে এটা দেওয়া যাচ্ছে। তারপর হচ্ছে জি এর মান আমরা জানি 9.8 বসালাম। তারপর আমাদের এখান থেকে বের করা লাগবে এইচ এর মান, এইটা যদি আমরা বের করি, বা এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে যে কি, যদি ক্যালকুলেট করি, পঞ্চাশ ইন্টু 50 গুণ 0.5 ভাগ 9.8, তাহলে আমাদের এইচ এর মান বের হয়েছে কি 127.55, এইচ এর মান বের হয় 127.55 মিটার। এটা হচ্ছে বস্তুর সর্বোচ্চ উচ্চতা, বস্তুর সর্বোচ্চ উচ্চতা এই 127.55 মিটার হচ্ছে বস্তুর সর্বোচ্চ উচ্চতা এই পুরোটাই। তাহলে আমরা কি পাইছি, তাহলে কোন উচ্চতায় গতিশক্তি বিশক্তি সমান হবে। তাহলে আমরা এখান থেকে এখানে যদি এটা বসাই দিই, তাহলে আমাদের মান বের হয়ে চলে আসবে। তো আমরা 1 নং হতে x ইজ ইকুয়াল টু h/2 সমান 127.55/2, তাহলে আমরা কি পাই, সমান 63.78 মিটার, 63.78 মিটার। এটা হচ্ছে আমাদের আনসার। কোন উচ্চতায় বিশুদ্ধি এবং গতিশক্তি সমান হবে, তাহলে অর্থাৎ 63.78 মিটার উচ্চতায় বিশুদ্ধি এবং গতিশক্তি সমান, এটা হচ্ছে আনসার। এরপর যদি আমরা নেক্সট ম্যাথে যাই, তো 4 নাম্বার ম্যাথ হবে। কি বলছে, 100 মিটার উপর থেকে 5 কেজি ভরের একটি বস্তু, 5 কেজি ভরের একটি বস্তু ছেড়ে দেওয়া হলে ছেড়ে দেওয়া হয়েছে কোন উচ্চতায়, বস্তুটির গতিশক্তি তার বিশুদ্ধি দ্বিগুণ হবে, বস্তুটির গতিশক্তি তার বিশুদ্ধি দ্বিগুণ হবে, তার বিভব শক্তির দ্বিগুণ হবে। তো আমাদের এখানে কি বলছে, 100 মিটার উপর থেকে 5 কেজি ভরের একটি বস্তু ছেড়ে দেওয়া হয়েছে, কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি তার বিভব শক্তির দ্বিগুণ হবে। তো আমরা যদি চিত্রের মাধ্যমে দেখতে চাই, কি বলছে, 100 মিটার উপর থেকে কোন উচ্চতায় বস্তু, ধরো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে দিকে 100 মিটার, এতটুকু থেকে এতটুকু উচ্চতা হচ্ছে 100 মিটার, 5 কেজি ভরের একটা বস্তু ছেড়ে দেওয়া হয়েছে কোন উচ্চতায়, তাহলে এটার পরিমাণ হচ্ছে 100 মিটার। কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি তার বিভব শক্তি দ্বিগুণ হবে, কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি, ধরি ভূমি থেকে এ উচ্চতায় বস্তুটির বিভব শক্তি
বস্তুটির বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে, এর উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। আমাদের কি দেওয়া আছে, ভর m = 5 কেজি দেওয়া আছে। কি দেওয়া আছে এখানে, ভর m = 5 কেজি এটা দেওয়া আছে। তারপর হচ্ছে যে কি 100 মিটার হচ্ছে h উচ্চতা h, সর্বোচ্চ উচ্চতা h কি দেওয়া আছে 100 মিটার, সর্বোচ্চ উচ্চতা h = 100 মিটার এটা দেওয়া আছে। এরপর আমাদের এখান তারপর দেওয়া আছে কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি তার বিভব শক্তির দ্বিগুণ হবে, গতিশক্তি তার বিভব শক্তির দ্বিগুণ হবে। তো আমাদের আরেকটা জিনিস দেওয়া আছে গতিশক্তি তার বিভব শক্তির দ্বিগুণ, অর্থাৎ আমাদের কি দেওয়া আছে এই জায়গায় কে গতিশক্তি কে = 2 v, এটা আমাদের দেওয়া আছে। এই জায়গায় কি বলছে, কোথায় বস্তুটির গতিশক্তি তার বিভব শক্তির দ্বিগুণ, অর্থাৎ বিভব শক্তির দ্বিগুণ মানে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, তাহলে ই কে = 2v। আমাদের এটাও দেওয়া আছে, ই কে = 2v, এটা দেওয়া আছে। এখন যদি আমরা লিখি, আমরা ধরি ভূমি হতে x উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, এটা আমরা ধরলাম। তো আমরা কি জানি, আমরা জানি যে কি গতিশক্তি প্লাস বিভব শক্তি = মোট শক্তি। তাহলে আমরা জানি কি গতিশক্তি প্লাস বিভব শক্তি = মোট শক্তি, গতিশক্তি প্লাস বিভব শক্তি = মোট শক্তি, বা তাহলে গতিশক্তি কি ইকে, আমাদের গতিশক্তি কি ইকে, আর বিভব শক্তি কি ইপি, ইকে প্লাস ইপি = মোট শক্তি হচ্ছে কি এম জি এইচ, এইচ হচ্ছে কি সর্বোচ্চ উচ্চতা। তো ইপি সমান কি, ইপি সমান হচ্ছে কি এম জি এক্স, ইপি সমান কি এম জি এক্স। তারপর ইকে সমান হচ্ছে যে হাফ mv², ওটার দরকার নাই আমাদের, ইকে দিয়ে করতে চাইলে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। তো আমরা ইপি দিয়ে করবো, সবসময় এই ইপি দিয়েই করব। তো আমাদের কি দেওয়া আছে, ইকে = 2 ইপি, ইকে = কি 2 ইপি। তো আমরা যদি বসাই, বা ইকে = 2 ইপি, তাহলে 2 ইপি প্লাস ইপি = কি এম জি এইচ, তাহলে ইপি = কি এম জি এক্স, বা সি ইপি = এম জি এইচ। তারপর বা ইপির মান কত, এম জি এক্স, তারপর = এম জি এইচ, বা এম জি চলে যায়, বা 3x = h, বা x = h/3। তো আমাদের সর্বোচ্চ উচ্চতা কত 100 মিটার, সর্বোচ্চ উচ্চতা কত 100 মিটার দেখা যাচ্ছে, 100 মিটার করতে হবে, তাহলে 100/3। তাহলে আমাদের আনসার কত হয়, কোথায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে আনসার হচ্ছে 33.33 মিটার, এটাই আমাদের আনসার। তো একদম ইজি, এই প্রসেসটা হচ্ছে যে সবচেয়ে ইজিয়েস্ট হয়, গতিশক্তি প্লাস বিভব শক্তি ইজিয়েস্ট হয় হচ্ছে এরকম, ইকে প্লাস ইপি = এমজিএস। তো আমরা এখানে ইকে সমান 2 ইপি ধরে করছি, যেহেতু ইপি দিয়ে করা সহজ, ইপি সূত্র হচ্ছে যে এমজি এক্স, আর ইকে সূত্র হচ্ছে যে হাফ mv², তো হাফ mv² রুট চলে আসে, ওই জন্য এই সূত্র দিয়ে ম্যাথ করা কষ্ট, এই জন্য আমরা সবসময় ইকেরে ইপিতে কনভার্ট করে নিব, সবসময় ইকেরে ইপিতে কনভার্ট করে নিব, তাহলে আমাদের ম্যাথ করতে অনেক ইজি হবে। আর এই প্রসেসটা হচ্ছে যে একদম ইজিয়েস্ট হয়, তোমরা সবসময় এই প্রসেসে এই গতিশক্তি বিভব শক্তি ম্যাথগুলো করবে, তাহলে একদম ইজিতে তোমাদের কোনো ভুল হবে না। তো আজকের জন্য এটুকুই, আজকে আর নেন।